নমস্কার। প্রার্থনা প্রার্থনা কেন করবেন? প্রার্থনা কিন্তু প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের মধ্যেই আছে। প্রার্থনা মানে হচ্ছে ঈশ্বর বা প্রকৃতি, যাকেই আপনি স্রষ্টা মনে করেন না কেন, তার কাছে বসে 10 মিনিটের জন্য হলেও আপনি যে সুন্দর জীবনটা লাভ করেছেন সেটার কৃতজ্ঞতা স্বীকার করা। এটা আপনি ছোট থেকেই করতে থাকুন, তাহলে সেটা আপনার অভ্যাসে পরিণত হবে। অনেকে মনে করেন এখন ঠাকুর ঠাকুর করে কি হবে, বড় হয় বয়সকালে যে ঠাকুরের প্রতি প্রার্থনা করব। এটা কিন্তু একদমই ভুল ধারণা। কারণ আপনি ছোট থেকেই যখন আপনি কোনো না কোনো কাজ করছেন, সেই কাজ করতে যখন আপনি হেরে যাচ্ছেন, সব কাজে যে সবাই যেতে তা তো নয়, হেরে যাচ্ছেন, সেখান থেকে আপনার ফার্স্টেশন তৈরি হয়। আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন, আপনার চিন্তা শক্তি লোপ পায়। তখন আপনি যদি 10 মিনিটের জন্য হলেও আপনার ঈশ্বর বা প্রকৃতি, যাকেই আপনি স্রষ্টা মনে করেন না কেন, যে আপনার ইষ্ট আছে, তার কাছে বসে 10 মিনিট যদি আপনি প্রার্থনা করেন, দেখবেন আপনার কোথাও না কোথাও থেকে একটা আত্মাশক্তি তৈরি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। সেটা আস্তে আস্তে আপনার দুর্বল মনটা চেতনা তৈরি করছে, বুদ্ধি তৈরি করছে, এবং মনটা আপনার ধৈর্যশীল হচ্ছে। এতে করে আপনি আগামী দিনে আবার নতুন একটা এনার্জি পাবেন, আবার নতুন করে আপনার জীবনে এগিয়ে যেতে ভালো লাগবে। তাই ছোট থেকেই প্রার্থনাটা প্র্যাকটিস করুন। বড়দের সাথে, সবার সাথে, পাড়ায় বা কোনো সৎসঙ্গ মন্দিরে যদি একসাথে প্রার্থনা করেন, তাহলে আপনার মনে হবে আমার আশেপাশে অনেক মানুষ আছে। এতে আপনার একতা বোধ তৈরি হবে, ইউনিটি বোধ তৈরি হবে। আপনার কোনো প্রবলেম, সমস্যায় আর 5টা মানুষ এসে আপনার সঙ্গে দাঁড়াবে। সবসময় চেষ্টা করুন প্রার্থনা অবশ্যই করতে এবং সকলের সাথে করতে। ধন্যবাদ।